নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আজ আমার নিবেদন ফেলে আসা স্মৃতি। ফেলে আসা স্মৃতিগুলো জীবনে খুব বেদনাদায়ক, আমার জীবনে অন্তত সে বেদনাদায়ক এবং খুব কাঁদায়, সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। এই জিনিসটা মনে হলো একটু সবাই একে একে স্মৃতিগুলো বেদনা দিয়ে চলে যাচ্ছে, তো সেই জিনিসগুলো আমি খুব আমার মনের মধ্যে বেদনা দিচ্ছে, কান্না আসছে, তাই আপনাদের সামনে একটু শেয়ার করছি। ফেলে আসা স্মৃতিগুলো মায়াই বাড়ায়, তবুও মানুষ সামনের দিকে সব বাধা পেরিয়ে এগিয়ে যায়। ফেলে আসা দিনগুলো অনেক মিস করি। সময় চলে যায়, স্মৃতিগুলো বয়ে যায় জীবনের পাতায়। সময় এগিয়ে চলার সাথে মানুষের পরিবর্তন হয়, স্মৃতি নয়। মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা মনে করলেই কান্না চলে আসে। মানুষ খুব বেশি আঘাত তার থেকেই পায় যাকে সে মন থেকে ভালোবাসে। কিছু কিছু স্মৃতি চাইলেও ভোলা যায় না। ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে, যেমন বৃষ্টিতে ভেজা, মায়ের সাথে কথা শেয়ার, মার বকুনি, বাবার মার, শিক্ষক মহাশয় টিউশনিতে যাওয়া ও গান শেখা ইত্যাদি। শৈশবের ছাত্র জীবনে, বাল্যকালের মাদ্রাসা লাইফে ফেলে আসা স্মৃতিগুলো শুধু আমার বন্ধুরাই বুঝবে। ফেলে আসা স্মৃতিগুলোর কথা খুব মনে পড়ে, সত্যি তাই। ফেলে আসা স্মৃতিগুলো বলতে মার বকুনি এগুলো তো খেয়েছি, তার থেকেও আগে বলি, আমি মেয়ে হয়েছি বলে আমার জীবনে অনেক দুঃখ ঝড় মাকে পোয়াতে হয়েছে। তার জন্য মা প্রথমে আমার এই জীবনটা তৈরি করার জন্য আমার ঠাকুমা, দাদু, কাকারা, কাকিমা, তারপর পিসি, মামি, দিদা, খুব মাসিরা খুব আমার জীবনে জড়িত। তাদের এক একটা স্মৃতি এক একটাভাবে আমাদের জীবনে জড়িয়ে আছে। এই যে ছোটোবেলায় আমাদের মামার বাড়িতে একটা আলাদা টান। আমার বাড়িতে সেরকম দুর্গাপুজো হতো না বাড়ির সামনে, সেইখানে আমরা মামার বাড়ি চলে যেতাম। মামার বাড়ি চলে গিয়ে মামি দিদার কাছে দৌড়ে দৌড়ে আসতাম। আবার ঠাকুরতলা যেতাম, পাশেই গুপ্তা কল্যাণ সংঘ ক্লাব, সেখানে খুব বড় করে দুর্গাপুজো হতো, মহিলাদেরই পুজো, আমার মামিরাই সেটা করতো। তা এবার ওইখানে যেতাম সারাদিন, ওই 4টে মানে আমরা চতুর্থীর দিন আসবো, একদম একাদশীর দিন এখান থেকে বাড়ি যাবো। চতুর্থী থেকে দশমী পর্যন্ত আমাদের একটা জীবনের প্রচণ্ড আনন্দ স্মৃতি আমাদের বুকের মধ্যে জড়িয়ে থাকে। সেই মামি দিদার সঙ্গে সেই স্মৃতিগুলো কেন তুললাম, মামি দিদা ভাই ছিল তখন, ভাই মামার বাড়ি থাকতো। সেই মামি দিদা ভাই তিনজনাকেই আমার জীবন থেকে স্মৃতি হয়ে তারা বিরাজ করবে, কিন্তু আর তাদের কোনোদিন বলতে পারবো না, কথা শেয়ার করতে পারবো না। কেন, ভাই 2 বছর আগেই আমার জীবন থেকে চলে গেছে। দিদা কদিন আগে জুন মাসের 27 তারিখে, এই জুন মাসের 27 তারিখে আসলে দিদা 1 বছর হবে মারা গেছে। মামি কাল রাতে মারা গেছে। তাই 3 জনের স্মৃতি আমার জীবনে খুব বেদনাদায়ক হয়ে থাকে। কালকে যখন শুনলাম মামি মারা গেছে, আমার খুব মনের মধ্যে খুব স্মৃতিগুলো বেদনাদায়ক হয়ে, খুব কষ্টের হয়ে আমাকে কাঁদালো। তাই মামির কাছে, মামির দিদার স্মৃতিগুলো ভুলবো না। যখনই ঘন্টা বাজতো ফুচকালা, তখনই মামিকে এসে বলতাম, মামি একটু ফুচকা খাও না। তখন দিদা এরকমভাবে বলতো, যাও না তন্দ্রা, ওদের আমার নাতি নাতনিদের একটু ফুচকা খাওয়াইছে, আসাই না, কী হয়েছে, যাও টাকা দিতে আসছি, যাও দিয়ে আসো, নিয়ে আসো, যাও। তখন সেই লাইন করে ফুচকা খেতাম। দিদা দেখতো আমরা কম খাচ্ছি কিনা, যাই মাম্পু খা, আগে খা, এভাবে বকতো। দিয়ে আমি তো, মামি একটা খাও না, রে আমি খাবো না, আমার খেলে সহ্য হয় না, তোরা খা, তাতেই আমার আনন্দ। এই যে এক জিনিসগুলো বলতো না, আমাদের একটা মনের মধ্যে একটা খুবভাবে পাহাড়াবাদী ছিল সেই কথাগুলো। আর বললেই একটা হাসিটা খুবই সুন্দর, আর খুব ভালো করে বোঝাতো, সব কিছু বুঝিয়ে এত সুন্দরভাবে মনটা চেঞ্জ করে দিত। সেই জিনিসগুলো না খুব মিস করবো, খুব মিস করিও সেই দিনগুলো। আর হচ্ছে সেই শৈশবের ছাত্রবেলাতে বন্ধুদের সঙ্গে তাদের টিউশনে গেলে মাস্টারমশাইদের মার, গান শেখা, তারপরে দিদিমণিদের পেটের বাড়ি, আবার ভালোবাসা। আমাদের একটা ছিল জয়ন্তী দিদিমণি অঙ্ক, প্রিয়া দিদিমণি বাংলা, শ্রাবণী দিদিমণি ইতিহাস, নীলা দিদিমণি ভূগোল। এবার ভূগোল যদি না পারতাম, সেই যে লিন ডাউন হয়ে দাঁড় করানো আর পিঠে বাড়ি দেওয়া, ওই স্মৃতি ভুলবো না। একটা সংস্কৃত দিদিমণি ছিল, তো সংস্কৃত দিদিমণিটাও এমন করে সংস্কৃত বোঝাতো যেন মুখস্থই হয়ে যেত। কিন্তু ইতিহাস দিদিমণি এত সুন্দর ইতিহাস বোঝাত, মুখস্থ হয়ে যেত। এইভাবে সব স্মৃতিগুলো মনে পড়ে যাবে। বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার, তুই এই এনেছিস, আমি দে, তুই আমাকে একটু দে, আমি এবার একটু মুড়িও নিয়ে যেতাম, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে শুধু তেল ছাড়া, তাও ওকে দিতাম, ও আমাকে দিত। একটা আলাদা স্মৃতি, এই স্মৃতি কোনোদিন ভোলা যাবে না, মনের কথাই উজ্জ্বল হয়ে থাকে এই স্মৃতিগুলো। তারপরে ওই যে পরীক্ষা,
এটা সবাই আমি নিজে টিউশনি করে ছাত্রছাত্রীদের বকি ঠিকই, কিন্তু আমিও কিন্তু কম শয়তান ছিলাম না। দিয়ে বন্ধুদের বলতাম, আমি যেমন ইতিহাসে খুব কাঁচা ছিলাম, ইতিহাস আমার পড়তে ভালো লাগতো না। যেই ইতিহাসের কোনো প্রশ্ন সেই তুই আমাকে ইতিহাস দেখাবি, আমি তোকে অঙ্ক দেখাবো, এই করে করে যখন সে আমাকে ইতিহাস, ওই বন্ধুটা আবার ইতিহাসটা পারতো, আমি তখন ইতিহাস দিন ওই বন্ধুটার পাশে বসতাম, আর ওই বন্ধুটা আবার অঙ্কের দিন আমার পাশে বসতো। দিয়ে এই যে অঙ্ক শেয়ার করতাম, ওর সঙ্গে আমার সঙ্গে ইতিহাস শেয়ার করতাম, এই জিনিসগুলো খুব মনে পড়ে। টুকলি, তারপরে কোনো পিরিয়ড অফ থাকলে বেঞ্চ বাজিয়ে গান করতাম বন্ধুরা মিলে। তারপরে কোনো কিছু, এই কালকে সরস্বতী পুজো কী করবি, তোর কী প্ল্যান? ও বলতো আমি এই শাড়ি পরে আসবো, আমি একটা বাসন্তী কালারের তাঁতা শাড়ি পরবো, তুই কী পরবি? আমি যে তুই বাসন্তী করলে আমি একটা কাঁচা হলুদ রঙের সবুজ পাড়ের একটা গাদোয়াল পরবো, এরমভাবে কথা শেয়ার করতাম। সেই জিনিসগুলো খুব মনে পড়ে। এই ওটা ওই সুন্দর সেই জিনিসগুলো সত্যি কথা বলতে স্মৃতি হয়ে যায়। ভালো মন্দ অনেক রকমের স্মৃতি থেকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে, কিন্তু কিছু কিছু সূক্ষ্ম স্মৃতির অনুভূতি এত সুন্দর হয়, সারা জীবনেও কখনো তা ভোলার নয়। হয়তো অনেকের কাছে স্কুল জীবনের স্মৃতিটাই অন্যতম সুখের ব্যতিক্রম। আমাদের অনেকের কাছে, আমার কাছেও স্কুল জীবনটা তো বটেই, তবে আমার কাছে মেন হচ্ছে মামার কাছে ভাই বোন সবাই মিলে, দিদা মামা সবাই মিলে, মাসিরা সবাই মিলে হচ্ছে দুর্গাপুজো ভাইফোঁটা। এই স্মৃতিটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই স্মৃতিটা আমাকে সারা জীবনের জন্যই বেদনাদায়ক হয়ে থাকবে এবং সারা জীবন আমাকে কাটাবে। তাই কিছুটা ভোলার জন্য শতরূপা সিনেমা থেকে লতা মঙ্গেশকরের এই গানটা করে আমি শেষ করব। ভেবে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো কাঁদায়। ভুলে আসা স্মৃতি আমার, তুমি তো জানো না, আমিও চিনি না, তুমি তো জানো না, আমিও চিনি না, তবু কেন মন যে হায় তোমাকে চিনতে চায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার। ভুলে আসা স্মৃতি আমার, জীবনের সেই গান আর তার প্রতিদান, জীবনের সেই গান আর তার প্রতিদান, এখনো তো জানি না তার সীমা যে কোথায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার। ফিরে আসা স্মৃতি আমার, মায়া ভালোবাসায় কেন এত জ্বালায়, মায়া ভালোবাসা কেন এত জ্বালায়, ভুলিতে চাই সহজে গো ভোলা নাহি যায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার। ভুলে আসা স্মৃতি আমার। এই যে একটা আছে, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়, যেহেতু এটা তোমাতে অন্তত স্বামীর কথাতে চলে এলো, সেই হিসেবে বিয়ের পরের স্মৃতিও কিছু বলে শেষ করবো। বিয়ের পরেও প্রচুর স্মৃতি আছে, এলাম ননদ ভাসুর এদের সঙ্গে আলাদা রকমের শেয়ার, আলাদা রকমের বকুনি, আলাদা রকমের এই একটা স্মৃতি আছে। ননদও কদিন আগে আমার এক্সপায়ার হয়েছে, সেই ননদের সঙ্গেও অনেক স্মৃতি আছে। আমাকে একদম খুব ভালোবাসতো, বোনের মতো ভালোবাসতো, সেখানে ননদকে হারিয়েছি, সেটাও আমার একটা খুব বেদনাদায়ক কাদায়, তার জন্য এই গানটা করলাম। তারপরে বন্ধুবান্ধবের তুলনায় হয় না, কিছু কিছু বন্ধুবান্ধব সত্যিই খুব মানে ওটা মানে বলতে পারবো না, বলবো না, যে একটাই আমার বন্ধু বলো দিদি বলো টিকে গেছে, আমার এক ছাত্রের মা, তার সঙ্গে বলতে গেলে ছাত্র না,
ছেলে মায়ের সম্পর্ক হয়ে গেছে। আমরা দুই মা যার ছেলেকে মানুষ করছি, সেবার উচ্চ মাধ্যমিক দেবে, সেই হিসাবে ওদের আমরা সেই বন্ধু বাড়িতে আমাদের মহালক্ষ্মী পুজো হয়, সেখানে গেছি। তার বাবা খুব ভালো ছিল, মানে আমরা সেই প্রথম গেলাম, সেই বাবা সেই কথা বলা, সব কিছু শেয়ার করা, বা খুব ভালোবাসতো আমাকে। সেদিন সেও সেই বছরই মারা গেছে। আমাদের খুব কষ্ট, সেই স্মৃতিগুলো এখনও আমার মনে পড়ে, সেই ওই অরিজিতের দাদুর কথা, সেই একটা স্মৃতি। এইখানে আমরা ওইখানে পড়াতে যাই, তার ঠাকুমার সঙ্গে এক স্মৃতি, পিসির সঙ্গে, তার বাবার সঙ্গে স্মৃতি। এই এখনও পর্যন্ত বাবা আমাকে বোনের মতো ভালোবাসে, আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা শেয়ার করে, সব কিছু নিয়ে একটা স্মৃতি খুব বুকের মধ্যে জড়িয়ে থাকবে। এই স্মৃতিগুলো সত্যি খুব বেদনাদায়ক। আবার এই স্মৃতিগুলোর মুহূর্তে আমার খুবই আনন্দের, মানে খুবই সুন্দর। এগুলোকে বেদনাদায়ক বলা যায় না। এগুলোর মধ্যে একটা আলাদা প্রাণ, আলাদা মনের মতন অক্সিজেন খুঁজে পাওয়া যায় এই বন্ধুগুলোদের স্মৃতির মধ্যে। তাই সব স্মৃতি সব কিছুতে ভালোভাবেই মধুর সম্পর্ক হয়ে যায়। কিছু কিছু স্মৃতি বেদনাদায়ক হয়, কিছু কিছু স্মৃতি বেদনাদায়ক থেকে বঞ্চিত হয়ে আবার মধুর সম্পর্ক আমাদের জীবনে ছড়িয়ে থাকে। তার মধ্যে এই বন্ধু আমাদের বিয়ের পরে এই বন্ধুদের, এই স্টুডেন্টদের বাড়ির ভালোবাসার স্মৃতি আমার কাছে ভীষণ মধুর। তা যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালোবাসবেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস, সবাই একটা করে হলেও গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।